তাহলে আমাকে ওপেনলি কাজ করা লাগবে, লুকানো কাজ করার কোনো সুযোগ নাই। আমরা কাজ করি, আমি ইসলামী আন্দোলন করি, হাত পাকা নির্বাচন করি, হাত পাকা আন্দোলন করি, শাইখে চরমনায়ের আন্দোলন করি, কিন্তু আমার স্ত্রী জানে না আমি কোন দল করি। কি বলেন ঠিক কিনা? আমার ভাই জানে না আমি কোন দল করি, আমার বন্ধু জানে না আমি কোন দল করি, আমার ছেলে জানে না আমি কোন দল করি। এই আপনার এই দলের দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ কোনো কল্যাণ আসবে না। কি বলেন? মানুষের সামনে আমি ইসলামী আন্দোলন করি, আমি হাত পাকার আন্দোলন করি, আমি শাইখে চরমনায়ের আন্দোলন করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি মাঠে ময়দানে কাজ করি। আগে প্রকাশ, তারপর ইসলামী আন্দোলনে অংশগ্রহণ, তারপর আমার কাজের মাধ্যমে পরিচিতি গড়াইতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় আমরা আন্দোলনে অংশগ্রহণ করি, আন্দোলনের ফর্ম পূরণ করি, পদের জন্য নাম দেই, কিন্তু যখন নির্বাচন আসে তখন আমার মুখটাকে গামছা দিয়ে রুমাল দিয়ে ডেকে রুমের ভিতরে তালাবদ্ধ অবস্থায় বসে থাকি। কি বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা মানুষ দিয়ে আন্দোলন হবে না, ইসলামের কল্যাণ আসবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না। কি বলেন? আমরা চাই আমাদের চেহারা মানুষ দেখুক, আমরা খোলা মাঠে কাজ করতেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো পেরেশানি থাকবে না, কেননা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। কি বলে ঠিক কিনা? কিন্তু দেখা যায় অনেক সময় সাধারণ মানুষ কি আলেমুল ওলামা পর্যন্ত যখন নির্বাচন আসে তখন চিন্তা করে এই দল পাশ করি কিনা, ওই দল পাশ করি কিনা, অমুক দল পাশ করি কিনা, আমি যদি এই দলের পক্ষে খালি তাহলে তো কাল পরে ওরা পাশ করলে আমাকে তো জেলের মধ্যে ভরে দেবে। আরে তুমি ইতিহাস খুঁজে দেখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নবী کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। প্রত্যেক দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, জুলুমে শিকার করেছেন। বর্তমান আমাদের বাংলাদেশে দিয়ে তাকিয়ে দেখেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন তারা জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, এরকম ভাবে নির্যাতন শিকার করেছেন, মায়ের খেয়েছেন, নিজের গলার উপরে ছুরি, দাঁড়ানো ছুরি দিয়ে আত্মহত্যা, নিজের গলার উপরে ছুরি এরকম ভাবে ধরে রেখেছে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি বলেন ঠিক না? লক্ষ্য এবং উদ্দেশ্য যেন ঠিক থাকে এবং একটাই উদ্দেশ্য, সেটা হবে আল্লাহ। এবং যে করে হোক এই দেশের মধ্যে